আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের গ্রেভি চিকেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে 5-6টা লাল মরিচ আর 15-20টা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়েচেড়ে এগুলোকে 2 মিনিটের জন্য ভেজে নিতে হবে। 2 মিনিট ভেজে নিয়েছি। এখন চুলাটা অফ করে দিয়ে এগুলোকে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর এগুলোকে একটা ব্লেন্ডারের জারে ঢেলে নিচ্ছি। এখন এগুলোকে গ্রাইন্ড করে নিব। মরিচ আর কাজু বাদামকে আমি খুব ভালো করে গুঁড়ি করে নিয়েছি। এখন এর মধ্যে 2টো টমেটো দিয়ে দিচ্ছি, তারপর এটাকে পেস্ট করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। আর পেঁয়াজকে আমি অনেক মিহি করে কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজকে ভেজে নিব। রেস্টুরেন্টের চিকেনের গ্রেভিটা অনেক স্মুথ হয়, সেই জন্য পেঁয়াজকে মিহি করে কুচি করতে হবে। এতে করে পেঁয়াজটা গ্রেভির সঙ্গে মিশে যাবে আর গ্রেভিটা রেস্টুরেন্টের মতো স্মুথ হবে। এখন পেঁয়াজকে হালকা লাল করে ভেজে নিব। এই রান্নাটা করার জন্য পেঁয়াজকে বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা লাল করে ভাজলেই হবে। আমি পেঁয়াজকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এবার আমি নেড়েচেড়ে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনকে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ি, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ি আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ি। তারপর সকল মশলাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনের লেগ পিস। এখন আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে এই মশলার সঙ্গে লেগ পিসকে খুব ভালো করে ভেজে নিব। আমি লেগ পিসকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। আমি মশলার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম এখন এর মধ্যে সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর চিকেনকে আরও 3-4 মিনিটের মতো কষিয়ে নিব। যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে মশলা যত বেশি কষাবেন তরকারিটা খেতে তত বেশি টেস্টি হবে। আমি মশলার সঙ্গে চিকেনকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করব। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চিকেন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচকে লোতে রাখতে হবে। আমি চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো চিকেনটা রান্না করে নিয়েছি। এরই মাঝে আমার চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চা চামচ চিকেন কারি মশলা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। আমি কেনা ক্রিম ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে দুধের সরও ফেটিয়ে দিতে পারেন। এখন সব কিছুকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো জাল করে নিব। তারপর দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। তারপর সব আবারও নেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে আরও 1 মিনিটের জন্য লো আঁচে রান্না করে নিব। 1 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন গ্রেভির চারপাশ থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন চুলা বন্ধ করে এটাকে পরিবেশন করব। রেস্টুরেন্ট স্টাইল গ্রেভি চিকেন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা টেস্টি হয়েছে। আপনাদের প্রতি রিকোয়েস্ট রইল বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।